হ্যালো ফ্রেন্ডস, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি আজকে যে রিজনিং গুলো করাবো সেই রিজনিং গুলো কখনো না কখনো অবশ্যই পরীক্ষায় এসছে। আমি ওই জন্য খুব খাটাখাটনি করে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু রিজনিং বেছে রেখেছি, যেগুলো করলে তোমাদের পরীক্ষায় অনেক কাজে লাগবে। তাই আজকের ক্লাসটা তোমরা মন দিয়ে করো, কিভাবে হচ্ছে লজিকটা তোমরা ভালো করে দেখে নাও। এখনো অবধি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও বানালে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। ফার্স্ট রিজনিংটা কি বলেছে দেখো। ফার্স্ট রিজনিংটা আছে কোন পদটি পৃথক। চারটে অপশন দেওয়া আছে। তোমার পৃথক পদটা যখন খুঁজে বের করতে হবে, এগুলোর ক্ষেত্রে তোমরা কি রুলে হচ্ছে সেটা ভালো করে খেয়াল রাখবে। কি রকম? দেখো ডি থেকে ই হচ্ছে, তাহলে ডি এর সঙ্গে যদি আমি +1 করি তাহলে কিন্তু ই হচ্ছে। ডি ই বি, আগে বি আসে তারপরে ডি আসে। বি এর সঙ্গে কত যোগ করলে ডি হয় বলো? বি এর সঙ্গে সি ডি 2 যোগ করলে ডি হয়। এগুলোর ক্ষেত্রে দেখি এইচ আই এফ, এইচ এর থেকে আই, এইচ থেকে আই +1 করলে হচ্ছে এফ থেকে এইচ, এফ এর পরে জি এইচ, এফ এর সঙ্গে যদি +2 করি তবে আমার এইচ হচ্ছে। এটার ক্ষেত্রে আসো এন ও, এন এর সঙ্গে যদি +1 করি তাহলে ও হয়। এল থেকে এন, এল এর সঙ্গে এম এন +2 যদি করি তাহলে কিন্তু আমার এন হয়। এটা দেখো আর এর পরে এস টি, আর এর সঙ্গে যদি +2 করি তাহলে আমার টি হয়। পি থেকে আর, পি পরে কিউ আর +2 করলে তবে আর হয়। প্রথম তিনটের ক্ষেত্রে দেখো ডি থেকে ফার্স্ট অ্যালফাবেট থেকে সেকেন্ড অ্যালফাবেটটা +1 করে এসছে, কিন্তু এটার ক্ষেত্রে +2 করে এসছে। সেক্ষেত্রে আমার কোনটা অ্যান্সার হবে? 4 নম্বর অপশনটা আমার অ্যান্সার হবে। এটাই হবে এই পদগুলোর থেকে আলাদা। এই নাম্বার সিরিজটার মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। আমি তোমাদের বলেছি নাম্বার সিরিজের অঙ্ক যখনই থাকবে বা নাম্বার সিরিজের রিজনিং যখনই থাকবে, তোমরা কি করবে? ফার্স্ট কাজ হবে ডিফারেন্সটা দেখা। ডিফারেন্স বের করে কিন্তু আমার কোনো লাভ হবে না। এটা আমি কি করে বুঝলাম? কোনোটা বাড়ছে, বাড়ার পরে আবার দেখছি কমছে, এরকম ভাবে কিন্তু হয় না। জেনারেলি একটা নির্দিষ্ট রুলের মধ্যে হবে, নির্দিষ্ট সংখ্যায় বাড়বে বা নির্দিষ্ট সংখ্যায় কমবে, তাহলে কিন্তু আমি ডিফারেন্সটা বের করে দেখবো, ওখানে নিশ্চয়ই কাজে লাগবে। আর এক্ষেত্রে কি করব? যখন ওরকম হবে না, আমি একটা ছেড়ে আরেকটাকে দেখি। একের পরে 27, তারপরে যদি কোশ্চেন মার্ক হয় তারপরে 343 হয়। একই রকম ভাবে এটার ক্ষেত্রে যদি কোনো সিরিজ তৈরি হয়, এটা বাকি যেটা থাকবে সেই সংখ্যাটাও একটা সিরিজ তৈরি করবে। তাহলে কি করতে পারে আমি দেখে নিই। এককে আমি কি লিখতে পারি? একের কিউব লিখতে পারি। 27 কে কি লিখতে পারি? 3 এর কিউব লিখতে পারি। এবার দেখো এখানে 1 হচ্ছে, তারপর 3 হচ্ছে, তারপর এটা কি হবে? একটা সংখ্যা ছেড়ে পরেরটা কিউব হচ্ছে। 4 ছেড়ে তারপর কি হবে? 5 এর কিউব হবে। ভালো করে বোঝো, এখানে 1 এর কিউব, এখানে 3 এর কিউব, তার মানে মাঝখানে দুইটা আমার অমিট আছে, তাহলে এখানে 4টা অমিট হবে। তাহলে 5 এর কিউব হবে, 5 এর কিউব মানে কত হবে? 125 হবে তোমার অ্যানসার। কত নম্বর অপশন? 4 নম্বর অপশন। তাও আমি দেখে নেবো আমার লজিকটা ঠিক থাকলো কিনা। আমি কি বলেছি? সিরিজটা মেইনটেইন হতে হবে। যতগুলো সংখ্যা দেওয়া আছে প্রত্যেকটা সংখ্যায় কোনো না কোনো লজিকে আসবে। এখানে 5 এর কিউবে 125, তাহলে 7 এর কিউব হওয়া উচিত। মাঝখানে 6টা এখানে মিস থাকবে। 7 এর কিউব মানে 343, তাহলে এই সিরিজটা আমার মেইনটেইন হচ্ছে। বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো একটা নির্দিষ্ট সিকোয়েন্সে পড়ছে নাকি দেখে নেবো। 4, 16, 36, তাহলে এটা হবে 2 এর স্কয়ার, এটা হবে 4 এর স্কয়ার, এটা হবে 6 এর স্কয়ার। এখানে দেখো সেম, 2 এর পরে 3টা মিস করেছে, 4 এর পরে 5টা মিস করেছে, তারপরে 6 হয়েছে। তাহলে 2 এর স্কয়ার, 4 এর স্কয়ার, 6 এর স্কয়ার। তাহলে দেখো দুটো সিরিজ আমি পাচ্ছি, দুটো নাম্বার সিরিজ পাচ্ছি। সেখান থেকে আমি কোশ্চেন মার্কে কি অ্যান্সার হবে সেটা বের করতে পারলাম। তোমরা কিন্তু এইভাবেই লজিক্যালি ভাববে। লজিকগুলো আমি শিখে নিতে বলছি, প্রত্যেকটা ভিডিওতেই বলছি লজিকটা ভালো করে শিখে নাও। লজিকটা যদি তোমরা জানো, আননোন রিজনিং করতে তোমাদের কোনো প্রবলেম হবে না। লজিকটা না জানলে কিন্তু তোমরা অনেক কিছু ভাবতে বসবে, সেক্ষেত্রে ঠিকঠাক অ্যান্সার খুঁজে পাবে না। এই নাম্বার সিরিজটার ক্ষেত্রে আমাদের মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। তাহলে ফার্স্ট কাজ কি বলেছি? আমি ডিফারেন্সটা দেখব। ডিফারেন্সটা এক্ষেত্রে 1 থেকে 2, 1 হচ্ছে 2 থেকে 5, 3 হচ্ছে, 3 এর পরে এখানে কিছু একটা সংখ্যা হবে, তারপরে এখানে 677, মানে অনেকটা ডিফারেন্স হয়ে যাবে।
তাহলে আমাকে অন্যরকম ভাবে ভাবতে হবে। আমি কিন্তু সিরিজটা দেখা মাত্রই বুঝতে পারবো যে শুধু ডিফারেন্স দিয়ে হবে না, অন্য কোনো লজিকে নিশ্চয়ই এটা হবে। তাহলে 1 থেকে 2 কি করে আসতে পারে? 1 থেকে 2 তোমরা কি করবে, যদি 1 স্কয়ার প্লাস 1 করো কত হয়? 1 স্কয়ার মানে 1 প্লাস 1 করলে 1 আর 1 2। তাহলে 2 থেকে 5 কি করবে? আমি কি করেছি, আগের যে সংখ্যাটা ছিল সেটাকে স্কয়ার করেছি, তার সঙ্গে 1 যোগ করেছি। এক্ষেত্রেও তাই করব। 5 এর আগে কোন সংখ্যাটা আছে? 2 আছে, 2 এর স্কয়ার করব, তার সঙ্গে 1 যোগ করব। 2 এর স্কয়ার মানে 4, তার সঙ্গে 1 যোগ করলে 5। তাহলে এই লজিকটা আমার এখানে খাটলো। তাহলে এটা কি হবে, কি বলেছি, আগের যে সংখ্যাটা সেটার স্কয়ার করব। আগে কত আছে? 5, 5 এর স্কয়ার করব, তার সঙ্গে কত যোগ করব? 1 যোগ করব। তাহলে 5 এর স্কয়ার মানে 25, তার সঙ্গে 1 যোগ করলে হয় 26। তাহলে 26 হবে তোমার অ্যানসার। 26 কত নম্বর অপশনে আছে? 1 নম্বর। কিন্তু 26 থেকে এটা আসে নাকি সেটা আমাকে দেখে নিতে হবে, তাহলে সেটা দেখে নিয়ে আসো। তাহলে এটা আগে তাহলে কত হচ্ছে এখানে? 26। তাহলে 26 এর স্কয়ার করে তার সঙ্গে 1 যোগ করলে আমার 677 আসতে হবে। তাহলে আমার লজিকটা ঠিক আছে, নাহলে কিন্তু ঠিক নেই। তাহলে 26 এর স্কয়ার করব, তার সঙ্গে 1 করব। 26 এর স্কয়ার করলে হয় 676, আর প্লাস 1 করলে হয় 677। ব্যাস, তাহলে আমার লজিকটা ঠিক আছে। তাহলে কত নম্বর অপশনটা হচ্ছে? 1 নম্বর অপশন। তোমাদের কিন্তু এই রকম ভাবে বিভিন্ন ওয়েতে ভাবতে হবে। বিভিন্ন রকম ভাবে ভাবলে তোমরা নিশ্চয়ই অ্যানসার খুঁজে পাবে এবং সঠিক অ্যানসার খুঁজে পাবে। এই নাম্বার সিরিজের মিসিং নাম্বারটা আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে সবার ফার্স্ট কাজ, আমি ডিফারেন্সটা দেখব। ডিফারেন্সটা কেমন হয়? 1 থেকে 3 প্লাস 2, 3 থেকে 3 0, 3 থেকে 6 প্লাস 3, 6 থেকে 7 1, 7 থেকে 9 2। কোনো কি নির্দিষ্ট সিরিজে বা কোনো নির্দিষ্ট রুলে তোমরা দেখতে পাচ্ছ না? 2 0 3 1 2 এরকম ভাবে কোনো লজিকে তোমার পড়বে না। তাহলে যখন এরকম ভাবে আসছে না দেখছো, তোমরা কি করবে? আমি বলেছি এরকম ভাবে না এলে একটা বাদ দিয়ে আরেকটা দেখবো, একটা বাদ দিয়ে আরেকটা দেখি কোন রুলের মধ্যে পড়ে নাকি। তাহলে এটা হচ্ছে না যখন, এটা আমি মুছে দেবো। তাহলে একটা বাদ দিয়ে আরেকটা দেখি। 1 থেকে 3 কি হচ্ছে? প্লাস 2 হচ্ছে। 3 থেকে 7 কি হবে? প্লাস 4 হচ্ছে। 7 থেকে এখানে কিছু একটা হবে, তারপরে এখানে হবে 21। তাহলে আরেকটা যে নাম্বার সিরিজ আছে সেটা কি করে আসে দেখি। 3 থেকে 6 প্লাস 3 উপরে হচ্ছে, 6 থেকে 9 প্লাস 3 করে হচ্ছে, 9 থেকে 12 প্লাস 3 করে হচ্ছে, 12 থেকে 15 প্লাস 3 করে হচ্ছে। তাহলে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, একটা বাদ দিয়ে একটা যে সংখ্যাগুলো আছে সেটা কিন্তু আমার নির্দিষ্ট নিয়ম মেনেই হয়েছে, একটা নির্দিষ্ট সিরিজ আছে। শুধু প্লাস 3 করে করে গেলেই ওই সিরিজটা আমি পেয়ে যাব। তার মানে বাকি যে সংখ্যাগুলো আছে সেটা একটা নির্দিষ্ট রুলের মধ্যে আছে, সেটা কোন রুলের মধ্যে আছে বা কোন লজিকের মধ্যে আছে সেটা খুঁজে বের করতে হবে এই মিসিং নাম্বারটা পাওয়ার জন্য। লাস্টে আমরা দেখে নিই, এটা 2 যোগ হয়েছে, এটা 4 যোগ হয়েছে, তার মানে 2 এর পরে 4 হয়েছে, 2 প্লাস হয়েছে, তারপরেরটা অবশ্যই 6 যোগ হবে। ভালো করে দেখো, একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা 2 বেড়েছে, সেটা থেকে তার পরেরটা 4 বেড়েছে, সেটা থেকে তারপরটা কত হবে? 6 বাড়বে, গেল 2 করে করে বাড়ছে। 7 এর সঙ্গে যদি 6 যোগ হয় কত হয়? 7 আর 6 যোগ করলে হয় 13। তাহলে এর পরেরটা কি হবে? 6 এর পরে কত যোগ হবে? 8 যোগ হবে। 13 আর 8 যোগ করলে হয় 21। তাহলে তোমার লজিক ঠিক আছে, প্রত্যেকটা সংখ্যাই সিরিজের তোমার আসছে। তাহলে কি বললাম? প্রথমে 2, তারপরে 4, তারপরে 6, তারপরে 8, এইভাবেই পুরো সিরিজের সংখ্যাগুলো তুমি পেয়ে যাচ্ছ। তাহলে কত নম্বর অপশনটা হবে তোমার এখানে? 3 নম্বর অপশনটা হবে অ্যানসার। যখন তোমাদের নাম্বার দিয়ে কোনো রিজনিং দেবে, আমি ফার্স্ট কাজ কি বলেছি? ডিফারেন্সটা বের করা। ডিফারেন্সটা বের করো। 0 থেকে 2 প্লাস 2, 2 থেকে 8 প্লাস 6, 8 থেকে 14 প্লাস 6, 14 থেকে 24 প্লাস 10, 24 থেকে 34 প্লাস 10। একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, 2 থেকে যখন 6 হচ্ছে প্লাস 4 হচ্ছে, 6টা পরেরটায় আবার সেম থেকে গেছে, 6 থেকে যখন 10 হচ্ছে আবার প্লাস 4 হচ্ছে, 10টা আবার পরেরটায় সেম থেকে গেছে। তাহলে কি প্লাস 4 করে করে বাড়াবো এবং তারপরে দুটো একই সংখ্যা যোগ হবে। তাহলে কি রকম ভাবে? এখানে প্লাস 10 হলো, প্লাস 10 এর পরে এখানে কত হয়ে যাবে? প্লাস 14 হবে। প্লাস 14 হলে কত হবে? 34 প্লাস 14 মানে 48। তাহলে 48 এর সঙ্গে প্লাস 14 করে দেখি 62 আসছে নাকি। 48 প্লাস 14 করলে তোমার 62 হয়। তাহলে তোমার কত নম্বর অপশন হবে?
3 নম্বর অপশন। এটাকে তুমি আরো অন্যরকম ভাবে করতে পারো। কিভাবে করতে পারো? 0 থেকে তুমি 8 যদি আসতে হয়, কি করে আসবে? 0 কে তুমি লিখতেই পারো 1 এর স্কয়ার বিয়োগ 1 মানে 0। 8 কে তুমি লিখতে পারো 3 এর স্কয়ার বিয়োগ 1 মানে 8। তারপরে 24 কে তুমি কি লিখতে পারো? আমি 1 নিয়েছি, 3 নিয়েছি, এরপরে 5 নেব। 5 এর স্কয়ার বিয়োগ 1 মানে কত? 24। তারপরটা কি হবে? 7 এর স্কয়ার বিয়োগ 1 সমান কত হবে? 48। আরেকটা নাম্বার সিরিজও একই রকম ভাবে পড়ে যাবে, আমি আর করে দেখাচ্ছি না, যেটা তোমাদের আসার দরকার সেটা করে দেখালাম। এইভাবেই কিন্তু তোমরা করবে, যে কোনো ভাবে তোমরা অ্যাপ্রোচ করতে পারো। আরেকটা যদি দেখতে হয় তাও দেখে নাও তোমরা। 2 থেকে 14 কত হচ্ছে? 2 থেকে 14 মানে এখানে 12 যোগ করে হচ্ছে। 14 থেকে 34 ডিফারেন্সটা কত হবে? 20। 34 থেকে 62 ডিফারেন্স কত হবে? 28। এখানে 12, এখানে 20, এখানে 28। তাহলে দেখো এখানে 8 করে করে বাড়ছে। 20 থেকে 12 বাদ গেলে কত বেড়েছে? 8 বেড়েছে। ওক্ষেত্রেও লাস্টেও 28 থেকে 20 বাদ গেলে 8 বেড়েছে। তোমাকে এই রকম ভাবে লজিকটা ভাবতে হবে। তাহলে দু রকম ভাবে দেখালাম, একটা হচ্ছে পরপর ভাবলেও ভাবতে পারো, একটা ছেড়ে আরেকটা ভেবেও কিভাবে করা যায়। তো তোমরা ট্রিকগুলো শিখে রাখো, তোমরা একভাবে ভাবলেই হবে, শুধু লজিকটা শেখালাম বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে যাতে অ্যাপ্লাই করতে পারো। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে যাতে তারাও লজিকগুলো সম্বন্ধে জানতে পারে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুমা ইজ ম্যাথ। থ্যাংক ইউ।